লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি দীপকে বলেন, সকালে আমি যেভাবে মাথা গরম, তারপরেও আজ যে তুমি বাড়ির সবার সামনেই আমার পাশে দাঁড়াবেই আমি ভাবিনি গো। দীপ বলেন, এটা আলাদা করে তোর পাশে দাঁড়ানো নয় ঝাঁপি, আমার নিজস্ব কিছু এথিক আছে। সেখান থেকে মনে হয়েছে যে তোর কাজে বাধা দেওয়া উচিত না, তাই বলেছি। আর কেউ তোর কাছে বাধা দিতে যাবেই বা কেন? তুই কি করবি কি করবি না সেটা তোর পার্সোনাল ব্যাপার। বাটায় একটা কথা বল আমায়, তোর কি মনে হয় তুই পোলাও মাংসের দোকান নিয়ে প্রশান্ত কাকুর 80 লাখ টাকার দেনা শোধ করতে পারবি? জীবনটাকে নিয়ে কি করতে চাইছিস তুই? সবটাই মা সারালক্ষ্মীর ইচ্ছে, সবটাই পরিকাখার আমবাগান। জোর করে আমার বউ হবি, গাজোয়ালি দেখিয়ে চাকরিটা ছেড়ে দিবি, কোনো লক্ষ্য নেই তোর। তুই ভীষণ ঘাটা ঝাঁপি, কোনো ফোকাস নেই তোর। দীপ ঝাঁপিকে বলেন, তুই আমার অফিসের অত ভালো চাকরি ছেড়ে রাস্তার ধারে পোলাও মাংসের দোকান দিয়েছিস। ঝাঁপি বলেন, তুমি জেনে কি করবে? দীপ বলেন, কি করতে চাইছিস তুই ঝাঁপি? কি মনে করিস তুই নিজেকেই? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? ঝাঁপি বলেন, আর কি করতাম আমি, বাবার দেনাটা তো আমাকে শোধ করতে হবেই। দীপ বলেন, সেটা এভাবেই? তুই যে দুম করে একটা স্টল খুলে বসেছিস সেটা বাড়ির লোক জানে? ঝাঁপি বলেন, এই তো আজই সব বহন করলাম, আমি এখনো কাউকেই জানিনি, তবে জানিয়ে দেব। দীপ বলেন, এটার কোনো দরকার ছিল না ঝাঁপি, তুই অন্যভাবেও প্ল্যান করতেও পারতিস। বল, পারতিস না? কাসাই ঝাঁপিকে বলেন, ঝাঁপি কি করছিস বলতো তখন থেকে? ঝাঁপি বলেন, হিসাব করছি গো। ও তোমায় ফোনে কথা বলতে অসুবিধা হচ্ছে না? আমি বাইরে গিয়ে হিসাব করছি, তুমি কথা বলো। কাসাই বলেন, তোর বাবা বসত, কথা পরে বললেও হবেই, কিসের হিসাব করছিস এত? ঝাঁপি বলেন, দেখছি কাসাই দি, কোন অঙ্কে 2 বছরের মধ্যে 80 লক্ষ টাকা জোগাড় করা যায়। কাসাই বলেন, ও বাবা, এটা তুই এক্ষুনি মিলিয়ে দিবি, অঙ্কে তোর মাথা যে ফার্স্ট। ঝাঁপি বলেন, কিন্তু এখানে যে আমার মাথাটা ছোলো হয়ে যাচ্ছে কাসাইদি, আজ অব্দি এত কঠিন অঙ্কের মুখোমুখি আমি কোনোদিন হইনি, কিন্তু সময়টা তো মাপা। 2 বছর, 2 বছর পেরিয়ে গেলেই পরিকাকারা আর একটা দিন আমায় এক্সট্রা সময় দেবে না, একেবারে গলা চেপে ধরবেই। 2 বছরের মধ্যে 80 লক্ষ টাকা জোগাড় করা, আমি তো কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছি না। কাসাই বলেন, তা তুই দুম করে চাকরিটা ছাড়তে গেলি কেন? চাকরিটা থাকলেই তাও তো অন্তত উপায় হতো বল। ঝাঁপি বলেন, না গো, ওটা কোনো উপায় নয়, ওটা দিয়ে তো আমি শুধু সংসারটা চালাতাম, চাকরিটা দিয়ে তো আমি 80 লক্ষ টাকা জোগাড় করতে পারতাম না। হ্যাঁ, চাকরিটা ছেড়ে দিয়ে চাপটা বাড়ল বটেই, কিন্তু ওই চাকরিটা থাকলেও এমন কিছু উপকার হতো না। ইনকা ঝাঁপিকে বলেন, বাবা, বেকারের আবার বড়দিন আর ছোট দিন? ঝাঁপি বলেন, কথাই বলে চিরদিন কারোর সময় নাহে চাই, আজ যে কাজের চাপে দম ফেলার সময় পায় না, কাল সেই আচমকাই বেকার হয়ে যায়। এই দেখোই না আমার বাবা, একটা সময় দিনরাত এক করে কাজ করেছে, আজ তার কাজ নেই। একটা সময় লোকটা সবাইকে ফেমাস প্ল্যান দিয়েছে, আজ বিপদে পড়ে এমন ঘেটে গেছে